৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা পায় বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তান সেনাবাহিনী। তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬শে মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে। স্বাধীনতার পর থেকে আত্মসমর্পণের স্বাক্ষরিত সেই প্রাণবন্ত ছবি এতদিন শোভা পায় ভারতের সেনাপ্রধানের কার্যালয়েও, কিন্তু হুট করেই সে ছবি সরিয়ে ফেলা হলো। একাধিক সূত্রের বরাতে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দু ও টেলিগ্রাফ ইন্ডিয়া। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। দ্য হিন্দু তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ছবির পরিবর্তনে সেনাপ্রধানের লাউঞ্জে নতুন এক চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। ভারতের এক সেনা সূত্রে সংবাদ মাধ্যমটি জানায়, নতুন চিত্রকর্মের নাম হিন্দি ও ইংরেজিতে কর্মক্ষেত্র ফিল্ডস অব ডিডস এমন ছবি ঘুরছে সামাজিক মাধ্যমেও। ওই ছবিটি এঁকেছেন ভারতীয় সেনাবাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব। এতে তুলে ধরা হয়েছে সেনাবাহিনী জাতির প্রতিরক্ষা নয়, ধর্ম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় মূল্যবোধের সংরক্ষক হিসেবেও। চিত্রকর্মের একদিকে তুষার ঢাকা পাহাড়, অন্যদিকে লাদাখের প্যাংগং লেক। প্রতিবেদনে আরও এসেছে, যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ঘটনায় সামাজিক মাধ্যমে অসন্তোষ জানান ভারতের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এইচ.এস. পানাক। ১৯৭১ সালের ঐতিহাসিক আত্মসমর্পণের ছবিটি সরানোর উদ্দেশ্য নিয়ে সামাজিক মাধ্যম এক্সে প্রশ্ন তুলেছেন বিমান বাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল মনমোহন সিং। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।